তার সঙ্গে প্রথম দেখা আমার হয় শিক্ষা সম্পর্কে একটা উনি করলেন, এটারে বলা হয় সেমিনার সেমিনার না, এটাকে ওয়ার্কশপ। এটা হলো কোথায়? জাতীয় সংসদ, যেটা আমাদের তেজগাঁওতে, বর্তমান প্রধানমন্ত্রীর অফিস এইখানে ছিল। সেইখানে এই প্রখ্যাত সাংবাদিক নোয়াখালীর যে মারা গেছেন গিয়াস কামাল চৌধুরী, ওনাকেও দেখলাম প্রেসিডেন্টের পাশে, মানে একই স্টেজে দেখলাম। তো প্রেসিডেন্ট তখন, উনি প্রেসিডেন্ট হয়েছেন, সামরিক অ্যাডমিনিস্ট্রেটর উনি। তো সেখানে প্রেসিডেন্ট জিয়ার কথাবার্তা শুনে আমার কাছে খুব ভালো লাগলো। দেখলাম যে লোকটা কর্মমুখী, কর্ম ছাড়া কিছু বুঝে না, খুব সুন্দর সুন্দর কথা বলতেছিলেন, আমার কাছে ভালোই লাগলো। পরে প্রেসিডেন্ট জিয়া খাল কাটা শুরু করলেন। খাল কাটা, বাংলাদেশের প্রাণ হলো পানি, আর পানি হলো খাল নদী, যদি জীবিত থাকে তাহলে বাংলাদেশ জীবিত। সুতরাং ওনার এই দর্শন থেকে উনি সমান খাল কাটা শুরু করলেন। তা এই সুবাদে উনি আসলেন নরসিংদী এক রাত্রি যাপন করবেন, সারাদিন তো খাল কাটলেন। তখন খান-ই আলম খান ছিলেন আপনার কি বলে ঢাকা ডিভিশনাল কমিশনার, উনি আমার মহব্বত করতেন। আমার ফোন করলেন, হুজুর প্রেসিডেন্ট জিয়ার সঙ্গে আপনার দেখা করে দিই, তাহলে কাজ হবে আপনার মাদ্রাসা। তখন মাদ্রাসা আমাদের আলেম পর্যায়ে বোধহয় এসছে। তা কীভাবে হবে বলে, আজকে নরসিংদীর রাত কাটাবেন। তা ঠিক আছে, তা আমি গেলাম। প্রেসিডেন্ট জিয়া সুবহানাল্লাহ, ওনার বিনয় দেখলাম। মন্ত্রীরা সব বসা, সেক্রেটারিরা বসা, উনি নিজে উঠা ওনার রুমের দরজাটা উনি খুললেন গ্লাসের, আমাকে দেখছে। তা উনি দরজাটা খুলে আমাকে নিয়ে ওনার সামনে একটা চেয়ার বসালেন। আমি অবাক যে প্রেসিডেন্ট সাহেব অন্যরা করবে, অথচ উনি নিজে করলেন। বললেন যে আপনি কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনার কি একটা মাদ্রাসা আছে? বললেন তো শিক্ষা সম্পর্কে আপনি কি চিন্তা করছেন? তা আমি কতক্ষণ বললাম। আপনার বয়স কত? আমার বয়স 29-30। বয়স তো কম, চিন্তা তো বেশি ম্যাচিউর। সবাই সামনে বললেন, আপনি কি ঢাকা আমাদের দেখছেন ইসলামী ফাউন্ডেশন? হ্যাঁ, আমি তো গেছি। এই সম্পর্কে আপনার থেকে কিছু ফায়দা নিব, কথাবার্তা চিন্তা এটা কীভাবে আরও ভালোভাবে করতে পারি আপনার সঙ্গে কথা বলবো। এখন বলেন আপনার কি লাগবে? আপনি তো বললেন। আমি বললাম যে জনাব, আমার কাছে 50,000 টাকা আছে, আপনি যদি 3 লাখ দেন তো 3.5 লাখ দিয়ে 145 ফিট 32 ফিট চড়া, 145 লম্বা একতলা একটা বিল্ডিং করতে পারবো। সবাই এই কথা বলে। প্রেসিডেন্ট এত জোরে হাসলেন, আমি কাউকে, সবাই খটখটে হাসি দিল। আমি বেকুব হয়ে গেলাম, কি আমি বেশি চাইলাম না কম চাইলাম, কী কারণে হাসলো? হাসি থামার পরে কয়, আপনি যে শিক্ষা সম্পর্কে এমন সুন্দর চিন্তা করলেন, কিন্তু আপনি টাকা এত কম চাইলেন কা? এত কম টাকায় আপনি করতে পারবেন? তো আপনি এক কাজ করেন, আপনি ঢাকা আসেন, আমি টাকাও দিব, জায়গায়ও দিব, বিল্ডিং দিব, সব দিব। যাবেন? তখন খাদ্যমন্ত্রী আব্দুল মোমেন খান দাঁড়িয়ে গেলেন, ওনার বাড়ি এখানে। উনি বলে, আমরা ওনাকে ছাড়বো না, আপনি এখানেই দিবেন। আচ্ছা ঠিক আছে, বেশি চাই নাই, যা চাইছেন টাকা কোনো সমস্যা না, কাজের লোকের অভাব, কাজের লোক পাই না। তো যাহান 3.5 চাইছেন, 3.5 দিলাম, আপনি এটা দিয়ে কাজ করেন, পরে দেখা হবে। প্রেসিডেন্ট সাহেব সুবহানাল্লাহ, উনি কেমনি ভুললেন না আমাকে। বঙ্গভবনের লিস্টের মধ্যে আমার নাম ঢুকে দিলেন, বাংলাদেশের এই বিশেষ অতিথিদের নাম, যে কোনো জাতীয় অনুষ্ঠান আমাকে দাওয়াত। প্রেসিডেন্ট সাহেব একটা দিকে আগাইতেন আমার দিকে, আমি দিলাম দৌড় দিয়া, মুসাফা আপনি কেমন আছেন, মাদ্রাসা কেমন চলছে? উনি কম। আমি এরকম কর্মবীর আমি কখনো দেখি নাই। প্রেসিডেন্ট জিয়া সত্যিই তিনি এরপরে নরসিংদী আসছেন, বড় সভা করছেন। সেই সভাতে ওনার একটা কথা মনে আছে আমার, উনি বললেন, আমাদের বিদেশে কোনো প্রভু নাই, আমাদের বন্ধু আছে, আমাদের কোনো প্রভু নাই, আমরা কারোর পরোয়া করি না, আমরা স্বাধীন। প্রেসিডেন্টের এই সমস্ত কথাগুলি, এত সুন্দর সুন্দর কথা উনি বলতেন। কাজেই প্রেসিডেন্ট জিয়া এই জন্য আমার কাছে খুব প্রিয় ছিলেন, যেহেতু উনি কর্মবীর ছিলেন। উনি বলছেন যে টাকার কোনো সমস্যা না, আমাদের কাজের লোকের অভাব, উনি কাজই করতে জানতেন। এই লোকটাকে হারিয়ে বাংলাদেশ যে কত বড় ক্ষতির সম্মুখীন হয়েছে তার কল্পনাও করা যায় না। বিশেষ করে আমাদের অতীত যারা চলে গেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এরপরে উনি যেহেতু উনি স্বাধীনতা যুদ্ধের উনি একজন যোদ্ধা, উনি শুধু বক্তা না, একজন যোদ্ধা। এরপরে আদর্শিক চেতনা ওনার ভালো ছিল, এই জাতির
চিন্তা চেতনা কি সেটাও ধারণ উনি করতেন। এই সব কিছু মিলিয়ে যেহেতু একজন বড় মুক্তিযোদ্ধা ছিলেন, ঘোষক ছিলেন, সে কারণে ওনার সৌন্দর্য অনেকগুলি ওনার ভিতরে বঙ্গবন্ধুর পরে সবচেয়ে সৌন্দর্য, যার মধ্যে বহুমুখী সৌন্দর্য একত্রিত হয়েছে প্রেসিডেন্ট জিয়া। যে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিক এবং তাদের সওয়াবগুলো কবুল করুন। বিশেষ করে বর্তমানে যারা দায়িত্বে আছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অন্যান্য যারাই, তাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ তাদের দেশ গঠনে যে তাদের তৌফিক দান করুন। যে বিশেষ করে এই করোনার সময় তাদের যে ভূমিকা, আল্লাহ যেন সবগুলোই কবুল করেন। আমিন।